হাই বন্ধুরা, আমি গর্বিতা চলে এসেছি আড্ডা জোনে গর্বিতায়। কোথায় আজকে আড্ডা দিতে? উর্মিশা ছবি দেখতে নজরুল তীর্থ সিনেমা হলে নিউ টাউনে। আজকে উর্মিশার প্রিমিয়ার শো চলছে। এই সিনেমা শুরু হয়ে যাবে, এখন আর বকবক নয়, ফিরে এসে বকবক করছি কেমন দেখলাম ছবিটা। চলো আমার সাথে। হালদার অ্যান্ড কৌশিক হালদার, আমার খুব ভালো লেগেছে ছবিটি। আর সুকুমারদার সম্পর্কে যেটুকু বলবো, কারণ ছবিটা দেখতে দেখতে আমি যেটা ফিল করেছি এবং শুনলাম, শুধুমাত্র উনি ছবির পরিচালক নন, ছবিতে তো অভিনয় করেছেনই, প্লাস উনি সিঙ্গার, কম্পোজার। মানে একটা গান এত অসাধারণ গেয়েছেন, আমি মুগ্ধ হয়ে গেছি, হারিয়ে গেছি যে একজন মানুষের মধ্যে এত গুণ থাকতে পারে। সত্যি মানে অবাক। সুকুমারদার সম্পর্কে আর কি বলবো, মনোমুগ্ধকর হয়ে দেখছিলাম ছবিটি, গান সবটাই, অভিনয়। কৌশিক হালদার, আমি কৌশিককে দেখতে গিয়ে ছবিটা আমি জানতাম না যে উনি, মানে আমি না এখানে এসে সবটাই আলাপ হয়েছে, তো বাহ ছেলেটি তো দারুণ অভিনয় করছে, খুব ভালো। তো আমার পাশের সিটেই একজন বসা ছিলেন, ওর সাথে কথা বলছি, ও আবার এমপি থেকে আসে, আমি ওর ইন্টারভিউ নেব, তখন ওকে দেখবে। তো ও বললো ওই তো উনি কৌশিক হালদার। হ্যাঁ, এও ডিরেক্টর, এই মানে ভালো লেগেছে, খুব অসাধারণ অভিনয়। এবার আমি আর নিজে বকবক না করে ওনাদের কাছেই যাই। সুকুমারদা, ছবিটা করতে গিয়ে এই কাহিনী, এই সবটা কেমন লেগেছে, অভিজ্ঞতা বল। সত্যি এটা এক ধরনের খুব বড় ধরনের একটা অভিজ্ঞতা। আমি সিনেমা লাইনেই প্রথম, আমার এই বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না। ছোটোবেলা থেকেই থিয়েটার, নাটক এগুলো করতাম। মনের মধ্যে একটা কোনো কোনো জায়গায় একটা জিনিস ছিল, লুকিয়ে ছিল, সেটা হয়তো আজ প্রকাশ পেল। আর তার জন্য কৌশিক আমার ছোট ভাইয়ের মতো, অনেক এর ভূমিকা রাখে। ছোটোবেলা থেকে আমি গান বাজনা নিয়েই থাকতাম। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল অনেক বড় শিল্পী হব, কিন্তু অনেক স্ট্রাগল করেছি, কোথাও কিছু হয়নি। নিজের ছবিতে নিজের গান নিজে প্রডিউস করেছি। হ্যাঁ, সেই জায়গায় এখনকার সময়ে দাঁড়িয়ে কেউ আপনাদেরকে কোনো ব্রেক দেবে না, যা কিছু করার নিজেরই করতে হবে। আমি বলবো উর্মিশা ছবিটি আপনারা সবাই আসুন, একবার দেখুন। আমাদেরকে তো অবশ্যই আমরা বলবো আমাদের ভালো লেগেছে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা আজ আছি, আমাদের প্রিমিয়ারে নজরুল তীর্থ নিউ টাউনে আছি। আমাদের খুব ভালো লাগলো, আপনারা সবাই আসবেন, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সুকুমারদা। মানে সত্যি দর্শক বন্ধুরা, তোমরা এসো, হলে সিনেমাটা দেখো। এটা এই যে তোমাদের আশা ছবি দেখা, এটাই আমাদের সব থেকে বড় পাওয়ার, আমাদেরকে উৎসাহ দেয় আরো অনেক বড় বড় কাজ তৈরি করার। থ্যাংক ইউ সো মাচ সুকুমারদা। এবার কৌশিকের কাছে যাই। আচ্ছা, কৌশিককে কৌশিক দা বলবো না, কৌশিক বুঝতে পারছি, কৌশিক ভাই বলো। ও কৌশিক পারমিশন দিল যে যা খুশি কৌশিক, কৌশিক ভাই। অ্যাকচুয়ালি আমি তো আড্ডা জোনে আছি, তাই আড্ডা মারছি, গল্প চলেই বলছি। কৌশিক, তোমার অভিজ্ঞতা কি বলো? আগে তো আমি সিরিয়ালে কাজ করতাম,
ছোট ছোট যে ক্যারেক্টারগুলো থাকে ওগুলো কাজ করতাম, এবং ডিরেক্টররা কিভাবে ডিরেকশন দেয় সেদিকে খেয়াল রাখতাম। তো ওর থেকে আমার একটা চাওয়া পাওয়া ছিল যে আমি কোনো দিন আমার নিজের ছবি, নিজে গল্প লিখবো, সেই গল্পের উপরে আমি নিজে ডিরেকশন দেব। এটা আমার ছোটোবেলায় থেকে একটু একটু ছিল, বড় হওয়ার পরে এটা বেশি বেড়ে গেল। তো হঠাৎ করে পরিচয় হলো আমাদের ছবির প্রডিউসার সুকুমার হালদার বাবুর সাথে। তো উনি অনেক হেল্প করেছেন আমাকে ডিরেক্টর হতে। এটা আমার ফার্স্ট ডেবিউ অ্যাজ এ ডিরেক্টর। তো অনেক খেটে ছবিটা বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না, ভালো লাগবে। আর অবশ্যই আপনারা সিনেমা হলে এসে সিনেমাটা দেখুন, ফার্স্ট কাজ বুঝতেই পারছেন, একটা এক্সাইটমেন্ট থাকে। তো আপনারা অবশ্যই আসবেন, আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ছবি বানাতে পারবো। তো থ্যাংক ইউ। আজ তো প্রিমিয়ার হয়ে গেল, প্রিমিয়ার শো নজরুল তীর্থ সিনেমা হলে উর্মিশার। এবার দেখি উর্মিশা আর কোথায় কোথায় চলছে। দাদা কোথায় কোথায়? আজ কলকাতায় নজরুল তীর্থ নিউ টাউনে দেখলেন, তারপরে আলো ছায়া নবদ্বীপে চলছে, এছাড়া অশোক চিত্রম গোপালনগর, একতা মঞ্চ কুসুমগ্রাম, রবীন্দ্র মঞ্চ ভদ্রেশ্বর এবং আরও অন্যান্য জায়গায় চলছে। ও, আমার এক্সপ্রেশন কেন করলাম, কারণ আমি নবদ্বীপের মেয়ে। নবদ্বীপে আলো ছায়া সিনেমা হলে অনেক সিনেমা দেখেছি, আর আলো ছায়াতে উর্মিশা চলছে শুনে খুব ভালো লাগলো। আড্ডা জোনের ফ্রেন্ড তোমরা যারা দেখছো তারা প্লিজ চলে যেও আলো ছায়া সিনেমা হলে উর্মিশা দেখতে, ভালো লাগবে। নমস্কার, আমি গর্বিতা, চলে এসেছি আড্ডা জোনে গর্বিতায়। আজকে আড্ডা দিতে চলে এলাম উর্মিশার সাথে। উর্মিশা বাংলা সুপার ডুপার হিট ছবি উর্মিশার নায়িকা, উর্মিশার সাথেই কথা বলছি এবং আড্ডা দিচ্ছি। উর্মিশা, তোমার কেমন লাগছে তোমার এই এত ছোট বয়সে একটা ছবির হিরোইন হয়ে যাও এবং নাম ভূমিকায় তুমি? আমার তো দারুণ লাগছে, মানে এক কথায় দারুণ লাগছে, মানে কিছু বলার নেই যে এইটুকু বয়সে আমি সিনেমা করেছি, আজকে সিনেমা রিলিজ হয়েছে, আমি নিজের চোখে দেখলাম, সেটা আমার মানে খুব ভালো লাগছে। তার জন্য আমি আমার ডিরেক্টর কৌশিক হালদার এবং প্রডিউসার সুকুমার স্যারকে খুব ধন্যবাদ দিতে চাই, যা ওদের জন্যই আজকে আমি এখানে, ওরা আমাকে সিলেক্ট করেছিল যে এটার জন্য আমি হয়তো বা পারবো বা আমি অভিনয়টা করতে পারবো, যার জন্য ওদেরকে আমি অনেকটাই ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। উর্মিশা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন 12-এ উঠেছি এইমাত্র। আচ্ছা, 12-এ উঠেছো, এটা তার মানে তোমার প্রথম কাজ, তাই তো? প্রথম কাজ, হ্যাঁ, এটা আমার প্রথম কাজ। হলে বসে নিজের ছবি দেখা অ্যান্ড তার মধ্যে হিরোইন, কিরকম লাগছে? হ্যাঁ, আমার হলে বসে ছবি দেখা মানে এটা মানে কিছু বলার নেই, আমি জাস্ট কিছু বলতে পারছি না। এটা আমার কাছে মানে অনেকটাই বড় ব্যাপার যে আমি নিজেকে এরকম ভাবে দেখছি, আমার বাবা মা সবাই গর্ববোধ করছে যে হ্যাঁ তোকে এত বড় পর্দায় দেখাচ্ছে। মানে আমার কাছে খুব ভালো লেগেছে আর কি, ওদের জন্য এটা পসিবল হয়েছে, ওদেরকে আমি বারবার ধন্যবাদ দিতে চাই, যার কারণে ওদের জন্যই আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ উর্মিশা। আশীর্বাদ করো দর্শক বন্ধুরা উর্মিশাকে, অ্যান্ড দেখতে এসো হলে, এনজয় করো ছবিটা, ঠিক আছে? আর তোমাদের চ্যানেলটার নাম কি? আড্ডা জোনে গর্বিতা। আচ্ছা, আড্ডা জোনে গর্বিতা। তো এটাও তোমরা দেখবে, চ্যানেলটা এটাও তোমরা দেখবে, আমাকেও তোমরা দেখবে, আর ওদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেবে, অবশ্যই দেখবে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ, আমার সিনেমাটা অবশ্যই দেখবে। থ্যাংক ইউ সো মাচ, আর কিছু বলার নেই। দর্শক বন্ধু প্লিজ তোমরা দেখতে এসো হলে উর্মিশা। আর দেখতেই তো পাচ্ছ খুব দুষ্টু মিষ্টি ছোট্ট নায়িকা উর্মিশাকে। উর্মিশা খুব সুন্দর মেয়ে, খুব ভালো মেয়ে, ভালো অভিনয় করেছে, এত ছোট বয়সে একটা খুব ভালো সুযোগ পেয়েছে অ্যাজ এ হিরোইন, অ্যান্ড ওর নিজের নামও উর্মিশা, আবার ছবির নামও উর্মিশা। এটা কিন্তু ভীষণ একটা বড় ব্যাপার, মানে জেনারেলি হয়ে থাকে না। সুকুমার দাকে সত্যিই থ্যাঙ্কস, অ্যান্ড কৌশিক দাকে। উর্মিশা, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও থ্যাংক ইউ সো মাচ। আমি পেয়ে গেছি সৌভাগ্যক্রমে আমাদের মধ্যে সৌমেন চট্টোপাধ্যায়কে। দাদা অভিনেতা কাম প্রডিউসার, ওনার অলরেডি একটি ছবি চলছে কর্কট। আচ্ছা সৌমেন দা, কেমন লাগলো উর্মিশা দেখে, প্লিজ বলুন। উর্মিশার গল্পটা তো দুর্দান্ত, লাস্টের যে সিনটা ওইটাই টুইস্ট। যেই গল্পটা লিখেছে এই লাস্ট সিনটার জন্য একটা দারুণ টুইস্ট, আর ওই বাচ্চা মেয়েটা অসাধারণ অভিনয় করেছে, ভাবা যায়নি। থ্যাংক ইউ সো মাচ সৌমেন দা, থ্যাংক ইউ। আচ্ছা সৌমেন দা, অ্যাজ এ অডিয়েন্সের প্রতি কি বার্তা দেবেন আপনি? বাংলা সিনেমার জন্য আমার মনে হয় সবারই বাংলা সিনেমাটা দেখা উচিত, এটাই হচ্ছে আমার বার্তা। কারণ বাংলা সিনেমা আমরাই যদি না দেখি তাহলে বাঁচবে কি করে?
এটা মেইন জিনিস। হ্যাঁ ঠিকই বলেছেন সৌমেনদার কথাতে আমিও বলি, বাংলা ছবির দর্শক প্লিজ বাংলা ছবিকে বাঁচান। এটা আমাদের বলতে হচ্ছে এখন সত্যি লজ্জার বিষয়, কারণ আমরা হলমুখী হচ্ছি না, যেহেতু ফোনে সবটাই পেয়ে যাচ্ছি। বাট তবু আমার একটাই রিকোয়েস্ট, আমরা তো বাঙালি, আমাদের সংস্কৃতিকে আমাদেরই বাঁচাতে হবে। প্লিজ তোমরা হলে এসো, বাংলা ছবি দেখো, উর্মিশা দেখো, ভালো লাগবে। আমি তো চলেই এসেছি আড্ডা জোনে, দেখতেই পাচ্ছ এক ঝাঁক কলা কুশলীর মাঝে আমার পাশে রয়েছেন অর্পণ দা, উনি হিরো অভিনেতা, অলরেডি ওনার 12-13টা ছবিতে উনি হিরো। তো অর্পণ দা, কেমন লাগলো উর্মিশা দেখে? নমস্কার। প্রথমেই বলবো যে ছবির পরিচালক মানে যে আমার ছোট ভাইয়ের মতো কৌশিক, এবং ছবির প্রযোজক কাম এই ছবির লিড চরিত্রে অভিনয় করেছে সুকুমার দা, মানে এরা দুজনেই আমার খুব কাছের। এবং উর্মিশা এই যে ছবিটা দেখলাম, টোটালি একটা ইউনিক গল্প। মানে এখন যে ধরনের বাংলা ছবি দেখা যায় তার থেকে একটু হাটকে একদম অন্যরকম স্বাদের ছবি। আমি সবাইকে অনুরোধ করব ছবিটা সবাই যাতে হলে এসে দেখে। আজকে কলকাতায় নজরুল তীর্থে প্রিমিয়ার হয়ে গেল, এছাড়াও কলকাতার সহ সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজ হয়েছে ছবিটা। আমি সকলের কাছে অনুরোধ করব ছবিটা আপনারা প্লিজ হলে এসে দেখবেন। এবং অবশ্যই কৌশিকের, আমার ছোট ভাইয়ের প্রথম ছবি, সুকুমারদার প্রথম ছবি, বাকি কলাকুশলী এখানে যারা অভিনয় করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সকলকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। থ্যাংক ইউ অর্পণ দা। আচ্ছা, আপনার কেমন লাগলো? আপনার নাম কি প্লিজ? নমস্কার, আমি অর্পিতা। আমাকে হয়তো অনেকেই চেনেন, কারণ আমার অলরেডি 3টে মুভি রিলিজড, আর নতুন যেটা আসছে সবে এই নেক্সট মান্থে রিলিজ হবে, মাফিয়া দ্য ডন। তো অর্পণের ক্যারেক্টার। আজকে যে ছবিটা দেখতে এসেছি উর্মিশা, খুব ভালো লেগেছে, অন্য রকমের মুভি। আমি বলবো দর্শকদের সবাইকে যে সবাই হলে এসে মুভিটা দেখুন, সবারই খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। তো থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, আজকের সিনেমাটা আমি রিকোয়েস্ট করবো সবাই হলে এসে দেখুন। আমি পেয়ে গেছি আমার মাঝে সায়ন্তনকে। সায়ন্তন সত্যি একটা সুন্দর কমেডি দৃশ্যে অভিনয় করেছে, আমার খুব ভালো লেগেছে, এনজয় করছিলাম। মানে ফেসবুকে দেখোই তো তোমরা এখন কিভাবে বৌদিরা দেওরদেরকে রিলস বানিয়ে মাথা ঘুরিয়ে দেয়, মেকআপ টেকআপ করে এত সুন্দরী সাজে, তারপর যে অবস্থা হয়ে দেখে যে যাই হোক, পুরোটা বলছি না, হলে এসে দেখতে হবে। সায়ন্তন, কেমন লেগেছে এখানে কাজ করে? খুব ভালো লেগেছে, তার কারণ আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করেছিলাম। আমার মনে হয়নি যে একটা বড় জায়গায় এসে কাজ করছি। এদের মধ্যে যে এই বিষয়টা না, যে এ পারছে না, নতুন কাজ করতে এসছে, এরকম কোনো বিষয় নেই। সবাই মিলে এসে কাজ করেছি, খুব ভালো লেগেছে। আর খুব অনেক পরিশ্রম, এত রৌদ্রে কাজ করে, মানে কি বলবো মানে সায়ন্তন ভাষা হারিয়ে ফেলছে। সায়ন্তন, তুমি কি ডান্স করো এমনিতে? যাই হোক, ওখানে আমি সিনে দেখেছি ডান্স করছে, বেশ ভালো লেগেছে। আর সায়ন্তন ঠিকই বলেছে, এটা টিম ওয়ার্ক, আর অভিনেত্রীদের তো এটা করতেই হবে। গরমের মধ্যে কষ্ট করেই তো আমরা কাজ করি। তারপর এই যে আনন্দটা, হলে যখন বসে নিজের সিনেমা দেখে কেমন লাগলো? ফাটাফাটি, একদম ফাটাফাটি। সত্যি তাই, এটার কোনো মানে এক্সক্লুসিভ এই পাওয়াটা। যাই হোক, আমি পেয়ে গেছি সৌভাগ্যক্রমে আমাদের মধ্যে ডিওপি, আমাদের উর্মিশা ছবির ডিওপিকে, এবং অসাধারণ কতগুলো শট, সব সিন। আপনার নামটা কি দাদা? শ্রীকান্ত বিশ্বাস। আচ্ছা, শ্রীকান্ত দা, কেমন লাগলো উর্মিশাতে কাজ করে আর অ্যাজ এ দর্শক? অ্যাকচুয়ালি আমি অনেক সিনেমাতে অ্যাসিস্ট্যান্টের করেছি কাজ, দ্রোণের কাজ করেছি, কিন্তু এটা উর্মিশা প্রথম যে আমি পুরো ডিওপি ছিলাম, মেন ডিওপি ছিলাম, এবং দ্রোণও আমি নিজে অপারেটিং করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা যখন শুটিংটা করেছিলাম গত বছরে এপ্রিল মাসে, তখন প্রচণ্ড গরম ছিল, 46 ডিগ্রি টেম্পারেচারে আমরা কাজ করেছি। তো মানে বুঝতেই পারছেন কতটা কষ্ট করে পরিশ্রম করে কাজ করেছি। শুধু আমরা না, আমাদের সাথে যারা পুরো টিম গেছিলো সবাই আমাদের সহযোগিতা করেছেন, সবাই হেল্পফুল করেছেন। বিশেষ করে আমি ধন্যবাদ দেবো যে কৌশিক হালদারকে, যে আমাকে সুযোগ করে দিয়েছে যে এই এত বড় সিনেমাতে একটা ডিওপি হিসেবে আমার কাজ করার জন্য। আর ধন্যবাদ দেবো যে আমাদের প্রডিউসার বাবুকেও, তিনিও আমাকে সুযোগ করেছেন। বিশেষ করে আমি এই সিনেমাটা সবাইকে দেখার জন্য বলবো, কেন এই সিনেমাতে একটা সোশ্যাল মেসেজ আছে, যেখানে একটা মেয়ে কি করে তার জীবন, একটা ভালোবাসাতে একটা ছেলে তাকে গ্রাম থেকে বেরিয়ে নিয়ে যায় এবং বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে, এবং সেখান থেকে তিনি তার নিজের পায়ে দাঁড়ায় এবং তার স্বপ্ন পূরণ করে। সেটা একটা খুব ভালো মেসেজ আছে। আমি এটা বলবো যে সবাই বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করুন।
থ্যাংক ইউ সো মাচ শ্রীকান্ত। আচ্ছা উর্মিশা নাম ভূমিকায় হিরোইন দেখতেই পাচ্ছ, তুমি এই যে জীবনে এত ছোট বয়সে এত বড় একটা সুযোগ পেয়েছো, এটাকে কতদূর এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যৎ জীবনে, মানে অভিনেত্রী বা নায়িকা হিসেবে কি মনে হয় তোমার? আমি যতদূর করেছি এখনো পর্যন্ত এটা সুকুমার স্যার আর কৌশিক স্যারের জন্যই। আমি আশা করব যে আমার অভিনয় দেখে যদি দর্শকরা পছন্দ করে, ওরা যদি আশীর্বাদ করে, তাহলে আমি আরও বড় হব জীবনে। আমার তো ইচ্ছে আছে আমি অনেক বড় হব। তো এবারে আপনারা দর্শকরাই জানে, যতটুকু ওরা আশীর্বাদ করবে, যতটুকু ওরা পছন্দ করবে আমাকে, আমি ততদূর যাব। আপনারাও সাথে থাকবেন, আশীর্বাদ করবেন, ব্যাস এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আরেকটা কথা বলি দর্শক বন্ধু তোমাদেরকে, দেখবে সিঙ্গারদের লোকে বলে যে আচ্ছা একটা গান শোনাও তো শুনি, কেমন গান করো তুমি গুনি, কিন্তু অন্য কিছুই বলে না যে আরে তুমি অ্যাক্টিং করে দেখাও তো একটু, সেটা বলে না। আমিও সেই গতানুগতিক কথায় ফিরে গেলাম এবং বলছি সুকুমারদার কাছে, সুকুমারদা প্লিজ তোমার সেই দুকলি গান শোনাও, মানে অসাধারণ লেগেছে আমার অ্যাজ এ অডিয়েন্স, প্লিজ সুকুমারদা। ঠিক আছে, আমি একটুখানি শুনিয়ে দিচ্ছি। ও থল পথল বইছে রে ঢেউ, নয়া রে চল ভাইয়া, ও থল পথল বইছে রে ঢেউ, নয়া রে চল ভাইয়া, কোন ঘাটে ভিড়াইব রে নাও, কুল পাবি না খুই যাও নাইয়া। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ সুকুমারদা। দেখলে তো বন্ধুরা দুকলি গানেই তোমাদের কিরকম লাগছে, ফিদা, আমি তো পুরো ফিদা হয়ে গেছি সুকুমারদার গানে। আর এই এবার তোমার ব্যাপারে বলো, আমার পাশের অডিয়েন্স, মানে ওকেই আমি জিজ্ঞাসা করেছি, বারবার বিরক্ত করছি, এই বলো না গো এটা কি, ও আবার হিন্দিতে উত্তর দিয়েছে, ও তো আবার নন বেঙ্গলি, হ্যাঁ হিন্দি ভাষী, তুমি হিন্দিতেই বলো স্বচ্ছন্দ। फर्स्ट ऑफ ऑल तो दादा थैंक यू सो मच, हैज़ गिवन मी ए गोल्डन चांस। मुझे तो बांग्ला आता भी नहीं है उसके बाद भी दादा ने मुझे बोला नहीं तुम्हें करना पड़ेगा, कृष्णा करो, तो दैट्स वाई मैंने किया। और थैंक यू सो मच दादा, काफ़ी अच्छा लगा मुझे करके, एक नया एक्सपीरियंस मिला मुझे, और काफ़ी अच्छा मूवी है, सबको देखना चाहिए। एक इसके अंदर एक एम भी है कि किस तरीके से सोशल मीडिया को लेकर चल रहा है, एक आर्टिस्ट के जीवन में क्या क्या चीज़ें होती है वो भी इसके अंदर बताया गया है। सो प्लीज़ सभी जने देखिएगा, और थैंक यू सो मच सुकुमार दा एंड कौशिक भाई। সবচেয়ে বড় বাত সব থেকে বড় কথা, কৃষ্ণার আরেকটা পরিচয় আছে, কৃষ্ণা একজন মিউজিশিয়ান, খুব ভালো গিটার বাজায় এবং মিউজিকের কোর্স, মিউজিক মাস্টারিং এর কোর্স শিখছে, তার জন্য কলকাতায় এসছে ও, আমরা ওকে পেয়ে গেছি। আর অভিনয় ওর তেমন পেশা নয়, আমার অনুরোধে ও করেছে। ঠিক আছে কৃষ্ণা? হ্যাঁ ঠিকই সুকুমারদা যেটা বললেন, হ্যাঁ ও একটি সিন করেছে এবং হেসেই বলছে, আমি তখন ভাবছি মনে হচ্ছে ওই তো, যে তুমি নাও, হেসে দিয়েছে, বলছে হ্যাঁ, মানে গোপটা দেখে আমি চিনতে পেরেছি। সত্যিই তাই, স্বাগত তোমাকে কৃষ্ণ। ও এমপি থেকে এসেছে কলকাতায়, গিটার বাজাচ্ছে এবং শিখছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা উর্মিশা, যারা নতুন একদম ইয়ং জেনারেশন এই অভিনয় জগতে আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে জীবনে সব কিছু করতে গেলেই স্ট্রাগল দরকার। তোমরাও স্ট্রাগল করো, পরিশ্রম করো, আর শুধু লক্ষ্যটা স্থির রাখবে যে আমাকে এই জায়গায় পৌঁছতে হবে, তাহলেই দেখবে তোমরা এই জায়গায় পৌঁছতে পারবে। জীবনে শুধু লক্ষ্যটা স্থির রাখতে হবে যে হ্যাঁ আমি এই জায়গায় যাব, মনে রাখতে হবে যে আমি এই জায়গা থেকে সরে আসলে হবে না, এইটাই বলবো। লক্ষ্যটা স্থির রাখতে হবে, তবেই এই জায়গায় পৌঁছতে পারবে। আর এটাকে ভালোবাসতে হবে, যেই জিনিসটা তুমি করবে সেটাকে তোমার ভালোবাসতে হবে, এইটাই। বাহ বাহ বাহ, এইটুকুনি পুচকি হলে হবে কি? সত্যি সুন্দর, খুব ভালো মেসেজ দিল আমাদেরকে। দর্শক বন্ধু তোমরা বুঝতেই পারছো কতটা লক্ষ্য স্থির থাকলে এই জায়গায় পৌঁছানো যায়, এত অল্প বয়সে হিরোইন হওয়া যায়, নাম ভূমিকায় উর্মিশা হওয়া যায়। সঙ্গে থাকো আড্ডাজোনে গর্বিতার। আমরা তো জানি যে চম্বল ডাকাতের জায়গা। আচ্ছা তোমরা শুটিং করতে গিয়ে ডাকাতের কবলে পড়োনি তো? হ্যাঁ সুকুমার দা? না না, ডাকাতের কবলে কেন পড়বো? আসলে আমরা চম্বল, যেটা মধ্যপ্রদেশের মানে বিশ্বের মধ্যে প্রথম মানব নির্মিত যেটা ঝিল, গান্ধীসাগর নাম, ওখানকার কিছু এলাকা, যেখানে সঞ্জিত বলে একটা জায়গা, ওখানে শ্যুটটা করা। আর সৌভাগ্যবশত মধ্যপ্রদেশের মনসর জেলায় আমি থাকি, বর্তমানে আমার নিবাস, তার জন্য ওখানে সম্ভব হয়েছে। এবং সুন্দরবন এলাকা, এদিকে কৌশিক থাকে, ওর বাড়ি হচ্ছে
রায়দিঘি, সেই জন্য আমাদের খুব সহজেই লোকেশনগুলো আমরা পেয়ে গেছি, সেই জন্য আমাদের। আচ্ছা, এতক্ষণে ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি ভাবছি ব্যাপারটা কি, একবার পশ্চিমবঙ্গে সুন্দরবনে হচ্ছে শুট, একবার এমপিতে হচ্ছে, হবেই তো, কারণ দুজন ডিরেক্টর, একজন ডিরেক্টরের বাড়ি মধ্যপ্রদেশ, উনি এখন ওখানে রয়েছেন, আবার আরেকজন ডিরেক্টর রয়েছেন সুন্দরবনে, তার বাড়ি, তো ব্যাস দুটো মিলিয়ে খুব জলভাত হয়ে গেছে ব্যাপারটা, কিন্তু খুব ভালো লাগবে, মানে ভিউ, দৃশ্যগুলো, ছবি, তোমরা এসো, এনজয় করো। আচ্ছা, আমরা তো দেখতেই পেলাম স্বনামধন্য অভিনেত্রী অর্পিতা দেব, সে কি বললো যে উর্মিশা দেখতে হলে আসুন। প্লিজ বন্ধুরা, সত্যিই তোমরা হলে এসো এবং এনজয় করো। অর্পিতা, আর কিছু বার্তা কি দেবে দর্শকদের উদ্দেশ্যে? এই সিনেমাটা নিয়ে আমি কি বলবো, সত্যি আমার খুব ভালো লেগেছে, আর সত্যি অন্য রকমের মুভি, আর বাচ্চা মেয়ে একদম অভিনয় করেছে, খুব সুন্দর লাগলো, মায়ের চরিত্রে অভিনয় করেছে, ওর অভিনয় আমার খুব ভালো লাগলো। কৌশিককে তো আমি আগেও দেখেছি, চিনি, খুব ভালো লেগেছে। সুকুমার দা, ওনাকে আমি সামনাসামনি আগে দেখিনি, বাট আজ আমি দেখলাম, খুব ভালো লাগলো, মানে ডিরেকশন, অভিনয় সবই খুব ভালো লেগেছে। আমি দর্শকদের সবাইকে অনুরোধ করবো, সবাই হলে এসে ছবিটা দেখুন, সবার খুব ভালো লাগবে ছবিটা দেখতে, অন্য রকমের ছবি, খুব সুন্দর ছবি, আসুন দেখুন, সামাজিক ছবি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সংযুক্তা, তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? দর্শকদের আমি এটাই বলবো যে যারা বাড়িতে টিনেজ মেয়ে আছে, তারা আই থিঙ্ক এই ছবিটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ছবি, কারণ একজন মেয়েকে কিভাবে ট্র্যাপে ফেলা যায়, বর্তমান সমাজে আমাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। আপনি নিজেও একজন মহিলা, আমি নিজেও একজন মেয়ে, তো এই বিষয়টা আমার মনে হয় খুব একটা অ্যাওয়ারনেসের উপর ছবিটা তৈরি করা হয়েছে। আর আরেকটা জিনিস দেখানো হয়েছে এখানে, যেটা হচ্ছে যে সোকাল প্রস্টিটিউট, এই ছবিতে যেটা দেখানো হয়েছে, সোকাল প্রস্টিটিউট একজন মহিলা, যিনি একজন একটা সময়ের পর কিন্তু তিনি সংসার করতেও পারেন, তো এটা কিন্তু খুব ভালো দিক আমি বলবো, কারণ সচরাচর আমাদের সমাজে এই বিষয়টা আমরা ভাবতে পারি না, বা এই বিষয়টা নিয়ে কেউ কথা বলে না, তো আই থিঙ্ক এই বিষয়টা নিয়ে ভাবা উচিত, অ্যান্ড সমস্ত পেশাকে সম্মান করা উচিত, অ্যান্ড দ্যাটস ইট। হ্যাঁ, ঠিকই বলেছে সংযুক্তা, আমি ছবিটি দেখতে দেখতে আমারও এটাই মনে হচ্ছিল যে সত্যি একটা মেসেজ রয়েছে। হ্যাঁ, মেয়েদের ওপর যে নির্যাতন হয়, তারপরেও মেয়েরা মমতাময়ী হয়ে সংসারটা করতে পারে সুন্দরভাবে স্বামী সন্তানকে নিয়ে, এটা সত্যিই খুব ভালো। আর অ্যাওয়ারনেস, সচেতনতা, সেটাও খুব ভালো বলেছে, কারণ বাচ্চা বয়সে ওই যে গ্রাম থেকে নিয়ে আসা শহরে, দেখো তোমরা, আর পুরোটা বলবো না, বললে মজাটাই চলে যাবে, আর বলছি না। আরেকটা ব্যাপার, লোকেশন, আমি ছবিটা দেখতে দেখতে দেখছিলাম খুব সুন্দর সুন্দর ভিউ, এবার ভাবছি এটা তো আমাদের পশ্চিমবঙ্গের নয় মনে হচ্ছে, তো আমার পাশে যে বসেছিল তাকে জিজ্ঞেস করাতে সে বললো মধ্যপ্রদেশ। আসছি তাকে নিয়ে, এই তুমি চলে এসো পাশে, তাহলে আরো বলতে সুবিধা হবে, দাঁড়াও না পাশে। তো এই যে গোপালা, এই যে দেখো দেখা যাচ্ছে ছবিটা, হ্যাঁ, তো ওকে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা এটা কোন জায়গা, বলো এটা তো এমপি, মধ্যপ্রদেশ, তো কিছু শ্যুট ওখানে হয়েছে, কিছু শ্যুট এখানে। আমি কৌশিকের থেকে একটু জানবো যে হঠাৎ মধ্যপ্রদেশ কেন, তারপর ওর কাছে যাচ্ছি। আমাদের শুটিং হয়েছে সুন্দরবন এরিয়া রায়দিঘিতে, তো রায়দিঘির বেশ কিছু ভিলেজ এরিয়া ছিল যেগুলো আমাদের ছবির জন্য একদম পুরো খুব ভালোভাবে যায় লোকেশনগুলো, এবং আমাদের কিছু সুন্দর সিনারি প্রয়োজন ছিল, যেটা দিয়ে আমরা ছবিটা আরও বিউটিফুল হবে। হ্যাঁ, অনেকে যায় দার্জিলিংয়ে যায়, কিন্তু আমাদের ছবিটাতে এমন কিছু গল্প নেই দার্জিলিং দেখাবো বা ভিউ যেটা পাবলিক পাবে, মানে একটা ভিউর ব্যাপার থাকে, তো সেই কারণে মধ্যপ্রদেশে এমন একটা জায়গা আমরা চুজ করেছি যেখানে অসাধারণ একটা ভিউ আছে, যেটা দেখে চোখে একটা আরামদায়ক অনুভূতি মনে হবে সবার। তো ঠিকই বলেছে কৌশিক, সত্যি অ্যাজ এ দর্শক আমি বলছি, আমারও সেটাই মনে হয়েছে, মানে ফিল করেছি। এমপির যে জায়গাগুলো, মধ্যপ্রদেশের চম্বল বলে একটা জায়গা, ও বলছিল যেখানে গানটা রয়েছে, নদী, অসাধারণ অসাধারণ, তোমরা এসো দেখো। হ্যাঁ, আমি ছবিটি দেখতে দেখতে, আমার পাশে রয়েছে সংযুক্তা, যে উর্মিশার মায়ের চরিত্রে অভিনয় করেছে। আমি যখন দেখছি আমি ভেবেছি অরিজিনালি হয়তো সংযুক্তার মেয়ে উর্মিশা, মানে এত সিমিলারিটি তোমরা দেখতেই পাচ্ছ দর্শক বন্ধু। আর ওকে আমি বলছি, আচ্ছা তুমি তো উর্মিশা, মানে যখন সিনেমাটা শেষ হলো বুঝতে পারি, মানে এত কিউট, এত মিষ্টি লাগছে সংযুক্তাকে। সংযুক্তা, কেমন লাগছে তোমার এখানে কাজ করে উর্মিশা, এবং তোমার অভিজ্ঞতাটা বলো পুরোটাই। আমার অসম্ভব ভালো লেগেছে, কারণ বেসিক্যালি আমি ভোজপুরি ছবিতে অভিনয় করি, তো সেখান থেকে বাংলা ছবিতে হঠাৎ করে বাংলা ছবি আমার রিলিজ, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া, বিকজ একজন বাঙালির জন্য বাংলা ছবিতে অভিনয় করা অনেক বড় কিছু, অ্যান্ড বাংলা ছবিতে বাংলা ডায়লগ বলা, ইট ওয়াজ লাইক সুপার এক্সপিরিয়েন্স।
আমার তো সংযুক্তার নোজ, মানে আমি ছবিতেও দেখছি এত টিকলো নাক হয়, কি সুন্দর হিরোইনের, এখনো তাই দেখছি। এটা দর্শক বন্ধু ছবিটা যখন দেখবে আমার কথা মিলে যাবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর সংযুক্তা ভোজপুরি ছবিতে কাজ করে, ভোজপুরি হিরোইন, কিন্তু ও বাঙালি হয়ে এই বাংলা ছবিতে ওর খুব ভালো লেগেছে, বলছেই, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা প্লিজ এসো দর্শক বন্ধুরা, তোমাদের খুব ভালো লাগবে। উর্মিশা, তোমরা এসো, বাংলা ছবি দেখো, বাংলা ছবিকে বাঁচাও। থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ উর্মিশা ছবিটি কোথায় চলছে এবং কত বড় বড় ছবির মাঝখানে জায়গা পেয়ে গেছে নজরুল তীর্থ সিনেমা হলে। আর হ্যাঁ, আমি এসে শুনতে পেলাম এই ছবিটি যিনি প্রডিউস করেছেন অ্যান্ড ডিরেকশন, গান, অভিনয় সবটাই আছে, সুকুমার হালদার, তিনি কিন্তু অত্যন্ত একটা ছোট জায়গা থেকে উঠে এসেছেন এবং আজকে এই যে বড় অ্যাচিভমেন্ট, সত্যি অনেক বড় পাওয়া। এইরকম কলকাতার মতো বড় একটা হলে ছবিটি চলছে। সুকুমার হালদার নদিয়া জেলার বগুলা বলে একটা ছোট্ট গ্রামে জন্ম এবং কর্ম, সেখান থেকে উনি ওনার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। কলকাতায় একটি বড় সিনেমা হলে ছবিটি রিলিজ করেছে উর্মিশা, দেখতেই পাচ্ছ তোমরা। আচ্ছা হ্যাঁ বন্ধুরা, আমি একটু বলতে ভুলে গেছি, নদিয়া জেলার বগুলার পাশে বেনালি বলে ছোট্ট একটা গ্রামে জন্ম সুকুমার হালদার। সেখান থেকে তিনি তার কর্মের মাধ্যমে উঠে এসেছেন তিলোত্তমা নগরী কলকাতা শহরে এবং তার ফাইন্যান্সের, মানে তার অর্থকরী তো বটে, সবটা দিয়ে তার প্রচেষ্টায় এই ছবি বানিয়েছেন উর্মিশা। সব কিছু অসাধারণ, গান গেয়েছে, আমি তো মুগ্ধ হয়ে গেছি গান শুনতে শুনতে। তোমরাও এসো, দেখো উর্মিশা, মুগ্ধ হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। সঙ্গে থাকো বন্ধুরা, আর প্লিজ যারা নতুন এই চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমার এগিয়ে চলতে উৎসাহ লাগে, ভীষণ ভালো লাগে। প্লিজ তোমরা সাথে থেকো আড্ডা জোনে গর্বিতার, দেখতে থাকো আড্ডা জোনে গর্বিতা। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।